আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও শুরুর আগে একটু কথা শুনে আমরা তারা গভীর ষড়যন্ত্র করতেছে। গাইবান্ধা পলাশবাড়ি যে মূর্তি, তারা যদিও বলো যে মূর্তি, আমরা বলবো এটা শুধুমাত্র মূর্তি নয়, এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য ভারতীয় নীল নকশার প্রতীক। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যারা আঘাত করতে চাই, আমরা কোনোভাবে তাদেরকে ছেড়ে দেব না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, চট্টগ্রামকে রক্ষা করার জন্য আমরা শহীদ হব, আমরা রংপুরকে রক্ষা করার জন্য শহীদ হব। আরো বলে দিতে চাই, যদি রংপুরে আঘাত করা হয়, যদি চট্টগ্রামে আঘাত করা হয়, সেভেন সিস্টার টুকরা টুকরা করে দিব, তারা কোনোভাবেই নিরাপদে থাকতে দেব না। তারপরেও যদি তারা এই অবৈধ আস্ফালন বন্ধ না করে, আমরা বলবো প্রয়োজনে এই কাটার বাংলাদেশ, ভারত সহ দিল্লি সহ পুরা কাটার বাংলাদেশ দখল করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম। ভারতের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই, শুধু গাইবান্ধার পলাশবাড়ি না, ফেনী না, বাংলাদেশের যে কোনো অঞ্চলে 1 ইঞ্চি মাটির প্রতি যদি তোমরা নজর পড়ে, তোমাদের সেই নজর আমরা কেড়ে নিব। 1 ইঞ্চি মাটির জন্য বাংলাদেশের 20 কোটি মানুষ শহীদ হবে ইনশাআল্লাহ। আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, সনাতনী ধর্মদের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদেরকে ভাই মনে করি। আপনারা যদি আমাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনাদের পরিণতি বিশ্বর ইতিহাস দেখবে ইনশাআল্লাহ। আপনারা ভারতের রয়ের পক্ষে হয়ে কথা বলবেন না। ভারতের রয়ের যদি কেউ হয়ে থাকেন, ভারতের দালাল যদি কেউ হয়ে থাকেন, তাহলে আগামী দিনে আপনাদের ব্যাপারে বিশ্বর ইতিহাস দেখবে। আপনাদের জন্য ভয়ঙ্কর রূপ অপেক্ষা করতেছে। আপনারা ভালো হয়ে যান। আমরা এক দেশের মানুষ, হিন্দু এই দেশের মানুষ, বৌদ্ধ এই দেশের মানুষ, খ্রিস্টান এই দেশের মানুষ, চাকমা গোষ্ঠী এই দেশের মানুষ। সবাই মিললে আমরা বাংলাদেশ, শুধু মুসলমানদের বাংলাদেশ না, সবাই মিলে বাংলাদেশ। একটা আপনাদের কাছে রিকোয়েস্ট করে থাকি, আমরা আপনাদের বন্ধু, আপনারা দয়া করে নিজের দেশের সাথে ষড়যন্ত্র করবেন না, এই বলে আমি আমাদের হিন্দু ভাইদেরকে উদ্দেশ্যে বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে আমি বলতে চাই স্পষ্ট করে, ভারতের শুভেন্দু অধিকারী এক ঘনিষ্ঠ লোক, হিন্দু মহাজোটের নেতা, তিনি বলে, তোরা গাইবান্ধায় থাকিস না, তোরা চলে যা। আর এই বাংলায় মূর্তি হবে না হবে এই সিদ্ধান্ত নেবে মুসলমানরা। এই বাংলায় মূর্তি থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত নেবে মুসলমানরা। থাকলে থাক, না থাকলে ইন্ডিয়া চলে যা। এই বাংলা শাহজালালের, এই বাংলা আহমেদ শফিরের, এই বাংলা শামসুল্লাহ ফরিদপুর রহমানের, এই বাংলায় কোনো ছয়লাই চলবে না মূর্তি নিয়ে। আপনাদেরকে অনেকক্ষণ হলো আমি তৌহিদি জনতার আস্ফালন শোনালাম। কথায় কথায় ভারতের দালাল, রয়ের এজেন্ট, সংঘর্ষ বাঁধল কেমনে? বলছে হিন্দুরা আমার ভাই। তো হিন্দুরা যখন আপনার ভাই, তখন আপনার যে দেশে 560টি মসজিদ হয়, তখন তো বলেন নাই যে 560টি মসজিদ কেন হবে, মসজিদ যা আছে ওখানে গিয়ে নামাজ পড়ব। হিন্দুরা যদি আপনার ভাই হয়, তাহলে তারা তাদের মতো কর্মকাণ্ড করুক। তারা রাম মূর্তি করে তো আমার আপনাকে বাধাগ্রস্ত করেছে। মূর্তি মুসলমানদের জন্য হারাম, কিন্তু যারা অমুসলিম, যারা সনাতন ধর্মী, খ্রিস্টান ধর্মী বা অন্য অন্য ধর্মাবলম্বী, ওদের জন্য তো হারাম না। আচ্ছা, তারপরেও আপনারা প্রতিবেশী এত বড় একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী
তাকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, আপনি মুসলমান হয়ে শান্তির ধর্ম ইসলামের লোক হয়ে আপনি এইভাবে অশ্রাব্য অকথ্য ভাষায় কেমনে গালাগালি করেন? আপনি তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গালিগালাজ করেছেন, আপনি সনাতনীদেরকে বলছেন এদেশে মুক্তি হবে কি না হবে, এদেশে মন্দির হবে কি না হবে এ সিদ্ধান্ত নেবে মুসলিমরা, তোদের ভালো না লাগলে তোরা ভারতে চলে যা। অবশ্য এই কথা পলাশবাড়িতে একজন মানে হিন্দু ধর্মাবলম্বী সে বলেছে যে আমরা এখানে আমাদের জমিতে আমাদের টাকায় করব, তোদের যদি এখানে আসতে সমস্যা হয়, মূর্তিতে প্রবলেম হয়, তাহলে তোরা বাংলাদেশ ছেড়ে চলে যায়। এই কথাটা তার বলা উচিত হয়েছে কিনা সেটাও বিবেচনার বিষয়। এবার আপনারা যে বলছেন যে তিনি একথা কেন বলবেন, আর একথা বলার পেছনে তিনি কারণ দেখিয়েছেন, আর আপনি কারণ দেখাচ্ছেন কি যে এদেশে থাকতে হলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, এদেশে থাকতে হলে মুসলমানরা চাইলে মন্দির হবে, না হলে হবে না, রাম মূর্তি হবে, না হলে হবে না। এখন কথা হলো আপনি সংখ্যাগরিষ্ঠ বলে এই বোঝা আপনি আর একটা রাষ্ট্রের উপর চাপিয়ে দিচ্ছেন, বা আর একটা গোষ্ঠীর সংখ্যালঘুদের উপর চাপিয়ে দিচ্ছেন। এবার আপনার প্রতিবেশী রাষ্ট্র যাদেরকে আপনি অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করছেন তাদের দিকে তাকান, সেই দেশে তো মুসলিমরা সংখ্যালঘু, তাহলে তাদের উপরে কি হবে? তাদের উপরে এই আমাদের দেশের অত্যাধিক বাড়াবাড়ির কারণে তাদের উপরে খড়গহস্ত কিছু কিছু জায়গায় মানে নেমে আসছে কিনা আপনারা সেটা দেখেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই যে শুরু হয়েছে, এই যে অশ্রাব্য অকথ্য ভাষায় তার দেশের প্রধানমন্ত্রীকে গালি দিলে আপনারা যেমন তৌহিদি জনতা, তেমন হিন্দুদেরও এরকম হিন্দুত্ববাদী কিছু জনতা তো রয়েছে, তারাও আপনাদের মতো এরকম মাথা গরম, আপনাদের মতো এরকম সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশে মুসলিমরা থাকবে না, তাদের সালাত আদায় করার দরকার নেই, তাদের মসজিদ দরকার নেই, তাদের কুরবানি দরকার নেই, তাহলে সিচুয়েশনটা কোন দিকে যায় আমার মাথায় খেলে না যে আপনারা এই কাজগুলো কেন করেছেন। সরকারের উপরে আপনারা সরকারকে ধরেন, আপনারা কেন অন্য দেশের সরকারকে গালিগালাজ করছেন, কেন আপনি সংখ্যালঘুদের উপর তার এই কথাটা কেমনে বলা যায় যে মুক্তি হবে কি না হবে সেটা সংখ্যাগরিষ্ঠরা সিদ্ধান্ত নেবে। তো সংখ্যাগরিষ্ঠরা তো যদি আজকে আপনার দেশে আপনি সংখ্যাগরিষ্ঠ, আবার একজন বলছে আপনারা হিন্দুরা আমাদের ভাই, তো ভাই হিসাবে তাহলে তার কর্মকাণ্ড আপনারা তাকে করতে দেন। আপনি বলছেন এটা তারা পরিকল্পনা করেছে, পরিকল্পনা করেছে কী করেছে ভাই, এটা তো তারা সেইভাবে শো করি নাই, করেছে কি এখন তারাও স্বাধীন রাষ্ট্রের লোক, তারাও ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, কর দেয়, এবং সংবিধান তো তাদেরকে সেইভাবে স্বীকৃতি দিয়েছে। তো এই যে কথায় কথায় অমুক দালাল অমুক রয়ের এজেন্ট এই বলে দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছেন একবারও কি ভেবেছেন? আজকে আপনি এই যে শক্তি সামর্থ্য অন ফ্রাইডে শুক্রবার আসলেই শক্তি সামর্থ্য দেখাচ্ছেন, এই শক্তি সামর্থ্য আমার আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আমার আপনার ধ্বংসটাকে কিভাবে ত্বরান্বিত করেছে, বেগবান করেছে, একবারও কি ভেবে দেখেছেন? একটু ভাবুন। একটু কথা আছে থিঙ্ক বিফোর রিলিভ, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।